বেসিক ব্যাংকের দুর্নীতি নিয়ে দুদকের অনুসন্ধান বা মামলা সব ক্ষেত্রেই বাদ পড়েছে আর্থিক কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত ব্যক্তি ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর নাম। এছাড়া ২০১৪ সালের সংসদ নির্বাচনের আগে বেশ কয়েকজন প্রার্থীর নির্বাচনী হলফনামায় অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির তথ্য উঠে আসে গণমাধ্যমে। আলোচিত এসব মামলায় অভিযুক্তদের আটকাতে না পারার ব্যাখ্যা পাওয়া গেল দুদকের কাছে। আমাদের কাছেও তো মনে হয় যে এই লোকটা দুর্নীতিবাজ। জেনারেল আমরা তো এই দেশেরই মানুষ, কিন্তু দেখা যায় যখন ইনকোয়ারি করতে যাই তখন দেখা যায় কাগজপত্রগুলি সব ঠিক আছে। দৃশ্যমানভাবে দুর্নীতিগ্রস্ত হওয়ার পরও কেন দুদকের কাছ থেকে অব্যাহতি মিলছে জবাব দিলেন সংস্থার বর্তমান চেয়ারম্যান। সে এমনভাবে ইঞ্জিনিয়ারিং করে কাগজ কলমের মধ্যে, সেখানে তারা ধরা যাচ্ছে না। এখানেও এই ডকুমেন্ট আমরা যদি ওইভাবে প্রমাণ করার মতো ডকুমেন্ট না পাই তাহলে তো সম্ভব না হবে। তবে সুশীল সমাজের দাবি এসব দুদকের ব্যর্থতা ঢাকবার কৌশল মাত্র। দুর্নীতি দমন কমিশন যদি ওই টেকনিক্যাল কারণে তাদেরকে বিচার আওতায় আনা যাবে না, দুর্নীতিবাজদেরকে এই অবস্থানটা নিয়ে নেয়, তাহলে সেটা কিন্তু ভুল বার্তা হবে বলে আমি মনে করছি। তদন্ত পর্যায়ে যাদের উপর দায়িত্ব দেওয়া হয় তাদের যদি ক্যাপাসিটির প্রবলেম থাকে